আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম হলো ইন দ্য স্কিন অফ এ লায়ন। ইন দ্য স্কিন অফ এ লায়ন, রিটেন বাই মাইকেল অন্দেরজি, একজন শ্রীলঙ্কান কানাডিয়ান নভেলিস্ট অ্যান্ড পোয়েট। ইন দ্য স্কিন অফ এ লায়ন অর্থাৎ সিংহের চামড়ায় আবৃত। তাহলে সিংহের চামড়ায় শোভিত বা আবৃত একজন সিংহের মতো পরাক্রমী যুবককে এখানে পাওয়া যাবে, যার নাম প্যাট্রিক লুইস। তার জীবনগাথা নিয়েই হলো এই নভেল। আর সে একজন শ্রমিক, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। সেই শ্রমজীবী হিসাবে কাজ করার জন্য সেই কাজ এইভাবে বিভিন্ন কাজের মধ্যে নিজেকে জড়িয়েছে। বেশ নারীদের সঙ্গ সে করেছে। অর্থাৎ টরেন্টোর একটা পটভূমি রয়েছে এই নভেলের মধ্যে। বন্ধুরা, আমার চোখে একটা ডিস্টার্ব আছে, তোমরা অনেকেই জানো। একটা অপারেশন করতে হবে, তারপর আমি একটু ভালোভাবে হয়তো বলতে পারবো। এখন সমস্যা হবে তোমাদেরও, তো তবু বলছি, তোমাদের যদি একটু হেল্প হয়, এই সমস্যাটা নিজ গুণে হালকা করে নিও। তাহলে ইন দ্য স্কিন অফ এ লায়ন, এই যে নভেলটি এক্সপ্লেইনস করছে, ব্যাখ্যা করে দ্য থিম অফ আইডেন্টিটি। এখানে নিজের পরিচয়, তার বিষয় রয়েছে, ইমিগ্রেশনের কথা রয়েছে, লাভ স্টোরির বিষয় তো রয়েছেই। সেটিংটা রাখা হয়েছে টর্নেডোতে, আর টাইমটা ছিল অর্থাৎ টর্নেডো ডিউরিং দ্য আর্লি 20th সেঞ্চুরির কথা এটা। এই নভেলটি, the novel shows the experiences of the immigrants and the impact of the city's development. এখানে ইমিগ্রেন্ট শ্রমিক যারা এই টর্নেডোতে এসেছে, তাদের যে জীবন প্রবাহ সে কথা বলা হয়েছে। টর্নেডোর যে পরিস্থিতি, তার যে ডেভেলপমেন্ট, তারও ইঙ্গিত রয়েছে। তাহলে বলা হলো ব্যাকড্রপ অফ টর্নেডো। টর্নেডোর পটভূমিকা এটা, সময়কাল অর্থাৎ ইন 1920s and 1930s এই সময়কাল। আর এর যে স্ট্রাকচারটা নভেলের, একটা মাল্টি ন্যারেটিভস, অর্থাৎ কিনা কখনো প্রেজেন্ট, কখনো পাস্ট, কখনো শুরু হয়েছে, কখনো আবার শেষ হয়েছে, আবার নতুন করে, এইভাবে যেন গল্পকথা রয়েছে। এখানে যে মেজর ক্যারেক্টার, প্রধান চরিত্র প্যাট্রিক লুইস, একজন ইয়াং প্রোটাগনিস্ট ইন দ্য নভেল, এবং একজন ইমিগ্রেন্ট। সে এক জায়গায় থেকে এসেছে, অর্থাৎ ইমিগ্রেন্ট ফ্রম আয়ারল্যান্ড থেকে এসেছে টু টর্নেডোতে এসেছে কাজ করতে, শ্রমিক। হি ওয়ার্কস অ্যাজ এ লেবার হিসাবে কাজ করেছে, অ্যান্ড ইনভলভস ইন বিল্ডিংয়ের যে কাজ, কনস্ট্রাকশনের কাজ করছে অফ দ্য সিটি, ওই শহরে। স্বাভাবিকভাবেই তার বিচিত্র জীবন, তার স্ট্রাগল, তার নিজের জীবনের সমস্যা, একজন শ্রমিকের জীবনের সমস্যা, অ্যান্ড ট্রান্সফরমেশন, তার এই কাজ থেকে সেই কাজ, এইভাবে সে স্থানান্তরিত হয়েছে। আর পরে সে পলিটিক্যাল এবং লেবারদের যে মুভমেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করে। পরবর্তী ক্যারেক্টার হানা, 9-10 বছরের এক মেয়ে। পরবর্তী সময় সে ডান্সার হয়েছিল, একটা মিস্টিরিয়াস ফিগার, একটা রহস্যময় চরিত্র, লাভার অফ এ রেডিক্যাল রাশিয়ান এক চরমপন্থী রাশিয়ানের সাথে তার, অর্থাৎ রাশিয়ান অ্যানার্কিস্ট, তার সাথে রিলেশনও হয় হানার। সেই রাশিয়ান, সেও এখানে স্বাভাবিকভাবে একজন ওয়ার্কার হিসাবেই ছিল। পরবর্তী ক্যারেক্টার হলো ক্যারাভেগো। এই ক্যারাভেগো আসলে একজন চোর, এ থিপ অ্যান্ড রিভলিউশনারি। পরে কিন্তু এই যে ওয়ার্কার্সদের যে মুভমেন্ট,
তাদের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে মানুষ হিসাবে খারাপ ছিল না। যাই হোক, রিলেটস উইথ এই প্যাট্রিক লুইস, তার জীবনের সাথেও জড়িয়ে পড়ে, ঘটনা প্রবাহের সাথে জড়িয়ে পড়ে এই ক্যারাভিগো, এই চোর। পরবর্তী ক্যারেক্টার অ্যালিস, যাকে আমরা হানার মা হিসাবে জানবো পরে, একটা স্ট্রং উইমেন ক্যারেক্টার, এটা যেন ছদ্মবেশী ক্যারেক্টার। পরে তাকে নান হিসাবে, সন্ন্যাসিনী হিসাবে পাওয়া যায়। যাই হোক, একটা সিগনিফিক্যান্ট রোল রয়েছে, ভূমিকা রয়েছে। রাশিয়ান অ্যানার্কিস্টের কথা তো বলাই হলো, সেন্ট্রাল ফিগার, এবং হ্যানার জীবনে সে এসেছিল। পলিটিক্যাল আইডিয়ালস তার ছিল, আর তার যে অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, সেগুলো খুব জটিল, ক্রুশিয়াল ছিল। যাই হোক, তাহলে ইন দ্য স্কিন অফ এ লায়ন, এটা আসলে ইজ এ স্টোরি অফ প্যাট্রিক লুইস, এ কানাডিয়ান who moves from his rural hometown to টর্নেটোতে এসেছিল। সেই সময়কাল 1920s, সেই সময় থেকে কথা। এই নভেলটা পাবলিশড হয়েছিল 1987-এ। এটা ক্রনোলজিক্যাল একটা ন্যারেটিভ, তো অবশ্যই এটা সময়ে ধরে ধরে বর্ণনা, একটা সিকোয়েন্স ছিল, কিন্তু তার মধ্যে একটু পাস্ট প্রেজেন্টের ব্যাপারটাও ছিল। এখানে প্যাট্রিকের জীবনের যে জার্নি, সেটা 2 decades ধরে, অর্থাৎ 1910s থেকে 1930s পর্যন্ত, এই সময়কাল পর্যন্ত জীবন ঘিরেই, প্যাট্রিকের জীবন ঘিরেই এই গল্প কথা। দ্য স্টোরি অ্যান্ড এখানে যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারগুলো ট্রাভেলসাম, একটু সমস্যার মধ্যেই ছিল। আর এই পিরিয়ডটা ছিল ক্যানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি টাইম। আর প্যাট্রিক কী করছে, ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল জব করেছে, বিভিন্ন কাজ করেছে, আমরা কথা বলেছি। ইমিগ্রেন্ট হিসাবে বিভিন্ন ওয়ার্কের মধ্যে সে জড়িয়েছে, যখন যেটা ইচ্ছা। সোশ্যালিস্ট অ্যাক্টিভিটিস হিসাবে কাজ করেছে, ক্যাপিটালিস্ট টাইকুনদের সঙ্গে কাজ করেছে, চোরের সঙ্গে কাজ করেছে এই প্যাট্রিক। যাই হোক, হিস্ট্রিক্যাল ইভেন্টসের মতো ঘটনা রয়েছে এখানে, ভায়োলেন্স রয়েছে, ডিহিউম্যানাইজেশনের কথা রয়েছে, অমানবিক বিষয় রয়েছে, ইকোনমিক ইনইকুয়ালিটি বিষয়টা রয়েছে, ইমিগ্রেশনের বিষয় রয়েছে, এই সমস্ত গল্পকথা রয়েছে। অর্থাৎ কমপ্লেক্স একটা বিষয় ছিল এই শ্রমিকদের জীবন ঘিরে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের ল্যাঙ্গুয়েজ বিচিত্র ছিল, এইসব গল্পকথা রয়েছে। এই নভেলের যে শুরুতে আমরা একটা প্রোলগ পেয়ে যাব, একটা সেটিং পেয়ে যাব, সেখানে আমরা এই প্যাট্রিকের কথা পাবো, হ্যানার কথা পাবো। আমরা লক্ষ্য করব একটা গাড়িতে করে তারা যাচ্ছে, অর্থাৎ প্রাইভেট গাড়িতে করে তারা যাচ্ছে। পরবর্তীতে গিয়ে আবার আমরা মূল গল্প কথাটা পেয়ে যাব। তারা যাচ্ছিল মারামোরাতে, অন্টেরিও জায়গাতে যাচ্ছিল, মারামোরাতে। যাই হোক, এই নভেলটাতে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর যে বর্ণনার মধ্যে বলাই হলো প্রেজেন্ট, পাস্ট ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় কথা রয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব এই প্যাট্রিকের যে বয়হুড, সেই বয়হুডের কথাটা বর্ণনা করা হয়েছে। সে ছোটোবেলাতে কাজ করতো তার বাবার সাথে, ফার্মিংয়ে কাজ করতো, মাঠে খেতে কাজ করতো, রিমোট প্লেসে, এবং সেখানে একটা ছোট্ট টাউন ছিল বেলেরক। সেই বেলেরকে সে থাকতো, কাজ করতো। বাবার নাম ছিল হ্যাজেন লুইস। প্যাট্রিক লুইসের বাবার নাম হ্যাজেন লুইস। এই হ্যাজেন লুইস প্রথম ক্যাটেল ফার্মার ছিলেন, গবাদি পশু ইত্যাদিকেও লালন পালন করতেন। তারপর তিনিও বিভিন্ন কাজে লেবারদের সঙ্গে জুড়ে যায়, কাঠের গুঁড়ি সরানোর কাজও সে করে, ইত্যাদি ইত্যাদি কাজ। ডিনামাইটের কাজ করে সে বিভিন্ন সময়। তারপর তো বিভিন্ন ইনসিডেন্ট তার জীবনে এলো, অর্থাৎ কিনা দেখা গেল যে শেষ সময়ে একজন ডিনামাইটার হিসাবে কাজ করতো, অর্থাৎ ওই পাথর ইত্যাদি কাঠ সেগুলোকে
চেরাই করার জন্য বিভিন্ন সময় ডিনামাইটার ব্যবহার করা হয়, সেটা করা হতো। এবং তিনি প্রথম কাজ করতেন, ছেলেও তখন কাজ করতো, প্যাট্রিক এই রাথবান টিম্বার কোম্পানিতে কাজ করত এবং তারপর রিচার্ডসন মাইন্সে কাজ করত, এই বাবা এবং ছেলে। কিন্তু পরে দেখা গেল যে দ্য ফাদার ইজ কিল্ড, একদিন তো মারা গেল, মাইনিং অ্যাক্সিডেন্টে মারা গেল। স্বাভাবিকভাবে একা হয়ে যায় প্যাট্রিক লুইস। তো তারপর তার সাথে বিশেষ একজনের সাথে দেখা হলো, নিকোলাস টেমেলকফ। তার সঙ্গে সে ছিল একজন মেসিডোনিয়ান ইমিগ্রেন্ট। ওখানে সবাই তো, অর্থাৎ ওই গ্রামের কাজ ছেড়ে দিয়ে বাবা যখন মারা যায় তখন প্যাট্রিক এই টর্নেডোতে চলে আসে, যখন তার 15 থেকে 21 বছর বয়স। এসেই সেখানে ব্লোর স্ট্রিট সেখানে কাজ করে। একজন প্রাথমিকভাবে তার মন মেজাজটা বুর্জুয়ার মতন ছিল। যাই হোক, তারপরে নভেলের মধ্যে আমরা রোল্যান্ড হ্যারিস বলে একজন কমিশনারের দেখা পাবো। তার ওখানে কাজ করতো। পম্পিয়ার একজন আর্কিটেক্ট ছিল, তাদের সঙ্গেও কাজ করতো এই প্যাট্রিক লুইস। স্বাভাবিক বিভিন্ন কাজ সে করেছে। সেই সময় এক নানের গ্রুপের সাথে দেখা হয়, সন্ন্যাসিনীদের গ্রুপের সঙ্গে এক রাত্রে দেখা হয়। সেই সন্ন্যাসীরা ব্রিজ পার হচ্ছিল, সেই ব্রিজে আবার কাজ করতো এই প্যাট্রিক লুইস। যাই হোক, হঠাৎ করে জার্কিংয়ে দেখা গেল যে নান একজন পড়ে গেছে, জলে পড়ে গেছে কিনারায় এসে। তখন এই নিকোলাস, যাকে পেলাম আমরা, নিকোলাস টেমেলকফ, সে বাঁচিয়েছিল এই নানকে, সন্ন্যাসিনীকে বাঁচিয়েছিল এবং তারপর তাকে নিয়ে আসে। পরে তাদের সাথে কথাবার্তা হয়, মেসিডোনিয়ান এক বারে তারা গিয়েছিল একটু রেস্ট নিতে। যাই হোক, বিভিন্ন কথাবার্তা হতে হতে তারপর নান আবার একদিন হারিয়েও যায়, মানে চলে যায় সেখান থেকে। তো যাই হোক, প্যাট্রিক তখন রিটার্ন করলো, ফিরে এলো, আবার টর্নেডোর বিভিন্ন জায়গায় কাজ করছে। তারপরে সে সার্চার হিসাবে কাজ করলো, এমপ্লয়মেন্ট হলো তার, অর্থাৎ হি ফাইন্ডস এমপ্লয়মেন্ট অ্যাজ এ সার্চার। কে? এই প্যাট্রিক লুইস নতুন নতুন কাজ পেয়ে গেল। সে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ পেল, নন প্রফেশনাল সার্চার হিসাবে। অর্থাৎ সার্চারের ব্যাপারটা এখানে গোয়েন্দার যে টিম, সেখানে সে একজন কাজ করলো আর কি, কর্মী হিসাবে, ডিটেকটিভ একটা টিমের সঙ্গে হেল্প করলো অ্যাম্ব্রোস মলকে খোঁজ করতে। অ্যাম্ব্রোস মল একজন টাইকুন, একজন ব্যবসায়ী, সে আবার তো মিসিং হয়ে গেছে। যাই হোক, প্যাট্রিক সার্চ করছিল ইত্যাদি। তখন দেখা হয়ে যায় ক্লেরা ডিকেন্সের সাথে, তার বাড়িতেও যায়। ক্লেরা ডিকেন্স একজন অ্যাক্ট্রেসেস, একজন নায়িকা। সে আবার অ্যাম্ব্রোস, ওই যে অ্যাম্ব্রোস মল টাইকুন ব্যবসায়ী, তার লাভার ছিল, লাস্ট লাভার। ক্লেরা তখন আবার ওই প্যাট্রিকের সাথে রিলেটেড হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, এবার এই ক্লেরা কিন্তু আরেকজনের সাথে পরিচয় করে দেয়, যে হলো অ্যালিস গাল। এই অ্যালিস গালকে, ওই যে নানকে আমরা পেয়েছিলাম যে জলের মধ্যে পড়ে গিয়েছিল, পরে আবার একদিন হারিয়ে গেল, এই অ্যালিস গাল সেও একজন অ্যাক্ট্রেসেস। তাদের সাথে হলো, অর্থাৎ অ্যালিস গাল, ক্লেরা আর আমাদের এই যে ইয়াংম্যান প্যাট্রিক লুইস, তিনজনে মিলে অনেক সময় কাটলো, তাদের সাথে অ্যাফেয়ার হলো, রিলেটেড হলো। এইভাবেই দীর্ঘ সময় তাদের চললো। পরে এই অ্যাম্ব্রোসকে পাওয়া যায়, তাদের সাথে আবার যোগাযোগ হয়, ক্লেরা আবার চলেও যায়। যাই হোক, অ্যালিসও আবার টরেন্টোতে কোথায় হারিয়ে যায়। এইভাবে তাদের সাথে একবার দেখা হয়, একবার হারিয়ে যায়, এইভাবে চলছে তিনজনের সাথে। যাই হোক, পরে প্যাট্রিক বুঝতে পারে, রিয়েলাইজ করে যে ক্লেরা অ্যান্ড অ্যাম্ব্রোস দুজন একসঙ্গেই রয়েছে। যাই হোক, তো চলছে। এক সময় আবার একটা মার্ডার, একটা ইনসিডেন্ট এরকম হয়ে যায় এই প্যাট্রিক লুইসের। সে ইনজিওর্ড হয়, আহত হয়, তাকে আবার হেল্প করে ক্লেরা, একটা রহস্যময় ক্যারেক্টার। পরে আবার অ্যাম্ব্রোসের সঙ্গে দেখা হয়, টাইকুনের সঙ্গে। যাই হোক,
ইয়ার্স লেটার, অনেক বছর চলে গেল, প্যাট্রিক একজন ইন্ডাস্ট্রিয়াল লেবার হয়ে গেল। এবার আবার ইন্ডাস্ট্রিতে, বড় একটা ইন্ডাস্ট্রিতে সে কনস্ট্রাকশনের কাজ করে। এইভাবে চলছে। ওয়াটার ওয়ার্কস আন্ডার লেক অন্টেরিও, সেই জায়গায় কাজ করলো। মানে বিভিন্ন জায়গায় ওয়ার্কিং ক্লাস ইমিগ্রেন্টস কমিউনিটির সঙ্গে থাকতে শুরু করলো। তাদের ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বুঝতে অসুবিধা, কারণ বিভিন্ন জায়গা থেকে টরেন্টোতে কাজ করতে লোক এসছে। সেই ওয়ার্কার্সদের মধ্যে পলিটিক্যাল ভাবেও জড়িয়ে পড়ে। তারা আবার একটা পলিটিক্যাল থিয়েটার পারফরমেন্স করছিল। সেখানে কিন্তু হিউম্যান পাপেটের দরকার আছে, মানুষ পুতুলের দরকার আছে নাটকে। সেখানে এই আমাদের ইয়াংম্যান, সে লুইস, সে কিন্তু জড়িয়ে পড়লো। সেখানে আবার দেখা হলো অ্যালিস গার্ল, যেহেতু অ্যাক্ট্রেসেস দেখা হলো। তো যাই হোক, এই অ্যালিস গার্ল তখন পরিচয় করিয়ে দিল প্যাট্রিকের সাথে। এই অ্যালিস গার্লের এক মেয়ে আছে, 9 years old ডটার হানার সঙ্গে। প্রথমে আমরা গল্প কথায় পেয়েছিলাম যে প্যাট্রিক আর হানা গাড়ি করে যাচ্ছিল। যাই হোক, তাহলে হানার সাথে দেখা হলো। এবার তিনজনে মিলে, হানার তো বাবা তখন, প্রথম যে বাবা মারা গেছে, তো এবার প্যাট্রিক যেন অ্যালিসের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মতনই থাকছে, আবার হানার সাথেও একটা বিশেষ বিশেষ রিলেশনের মতো মনে হয়। এইভাবে একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার হিসাবে চলছে, অর্থাৎ তিনজনে একসঙ্গে থাকতে শুরু করে। ওই হানা, তার মা অ্যালিস গার্ল এবং প্যাট্রিক। যাই হোক, প্যাট্রিকের জীবন চললো। এরপর প্যাট্রিক কাজ শুরু করলো একটা টেনারিতে, একটা চামড়া কারখানায়। এবার হ্যানা তো স্বাভাবিকভাবেই প্যাট্রিকের সাথে বেশ কথা চলছে। তখন নিকোলাস টেমক্লোভের সঙ্গেও দেখা হলো। হ্যানা, প্যাট্রিক, নিকোলাস টেমক্লোভ, যে ওই যে বাঁচিয়েছিল নানকে, অর্থাৎ অ্যালিস গার্লকে, অর্থাৎ হ্যানার মাকে বাঁচিয়েছিল। যাই হোক, এইভাবে নিকোলাস টেমক্লোভের সাথে কথা হলো, দেখা হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর প্যাট্রিক বুঝতে পারছে যে এই অ্যালিস গার্ল সেই ছিল সেই নান, ওই ব্লোর স্ট্রিট ভিয়াডাক্ট যে ঘটনাটা হয়েছিল, ব্রিজের থেকে পড়ে গিয়েছিল ইত্যাদি, কোইন্সিডেন্টের যে ঘটনাটা, সেই ঘটনাটার কথাও মনে হলো। যাই হোক, অ্যালিসের এইভাবে জীবন, ট্র্যাজিক লাইফ তো চললো। তো অ্যালিসও কিন্তু শেষ সময় একদিন মারা গেল। অ্যালিস মারা গেছে, ড্রাইভিং বাই গ্রিফ, তারা দুঃখিত হলো স্বাভাবিকভাবে। প্যাট্রিক বিকামস একেবারে অন্যরকম হয়ে গেল, ক্রিমিনালের মতন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল প্যাট্রিকের জীবন। আবার এই অ্যালিসকে পরে সে এখন ওয়েলদি হবে, অর্থ চাই, এরকম একটা চিন্তা হলো। তারপর সে আবার কিন্তু ইভেনচুয়ালি ঘটনা প্রসঙ্গে কি হলো, ইমপ্রিজন্ড হয়ে গেল, জেলবন্দি হয়ে গেল। হ্যাঁ, কারণ তারা অ্যাটাক করেছিল লাক্সারি একটা হোটেল, সেখান থেকে। যাই হোক, সেখানেই কিন্তু দেখা এলো ক্যারাভেগিওর সাথে। ক্যারাভেগিও চোর ছিল, তার সাথে দেখা হলো। অ্যান্ড ইটালিয়ান ইমিগ্রেন্ট, সে আবার ইটালি থেকে এসেছিল এই ক্যারাভেগিও, তার সাথে দেখা হলো প্যাট্রিকের। যাই হোক, ক্যারাভেগিও প্রফেশনাল থিপ বলা হয়েছে। তো যাই হোক, প্যাট্রিক আর ক্যারাভেগিও দুজনে আবার প্রিজন থেকে পালিয়েও গেল, জেলখানা থেকে পালিয়ে গেল, দুজনে সেখান থেকে রিলিজ হয়ে গেল। তার মানে টরেন্টোতে বিভিন্ন কাজে তারা যাচ্ছে, তাদের সাথে রিউনাইটস হলো, হানার সাথে তো দেখা হয়, এইভাবেই চলছে। আচ্ছা, তো এই ক্যারাভেগিও আর প্যাট্রিক, তারা দুজনেই তো ওই প্রিজনের ঘটনা তো গেল, মেন্টালিটি ক্রিমিনালের মতন হয়ে গেল। তারা ক্লাব পার্টিতে গেল, সেখানে গিয়ে আবার বিভিন্ন জনের থেকে ছিনতাই করার মতো পরিস্থিতিও তারা করেছিল। তারা একটা বোটের মাধ্যমে যাচ্ছিল, সেখানে বিশেষ লোক যাচ্ছিল, তাদের কিছু নিয়ে আসবে, হ্যাঁ, এইরকম। তো সেখানে আবার কমিশনার হ্যারিসের সঙ্গে দেখা হয়, এই নিয়ে একটা এপিসোড রয়েছে। তো চলছে এরকম গল্প কথা। তো প্যাট্রিক, হ্যারিস, তাদের মধ্যেও বেশ
কথাবার্তা ইত্যাদি হয়, একজন কমিশনার। যাই হোক, তো প্রথম দিকে আমরা যে ওই হ্যানা অ্যান্ড প্যাট্রিকের যে রিলেশনটা, সেটা দেখা যাচ্ছে দিনের পর দিন গভীরই হচ্ছে। তো এখানে যে রেডিক্যালাইজেশনের একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ ইয়াং যে ওয়ার্কিং গ্রুপ, তার মধ্যে প্যাট্রিক তো যুক্ত হয়ে গেল, তার মধ্যে তো চোর বন্ধু একজন রয়েছে, ডোমেস্টিক টেরোরিজমের মধ্যে বোমিং করা ইত্যাদি ইত্যাদির মধ্যেও জড়িয়ে পড়ল। আচ্ছা, তো টরেন্টোর জীবনযাত্রাটা জটিল হতে শুরু করলো। আবার এখানে যে পাবলিক ওয়ার্কস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ছিল, বিভিন্ন লেবারদের সঙ্গে দেখা হয়, কথা হয়, এবং তাদের বিভিন্ন রকম তাদের আন্দোলনের মধ্যে ইত্যাদি জড়িয়ে পড়ে। দুর্ভাগ্য, কারেন্ট চলে গেল বন্ধুরা। পরবর্তী অংশ, পরবর্তী ভিডিওতে। আজকে আর কিচ্ছু করার নেই, একদিকে চোখের প্রবলেম, 2 নম্বর কারেন্টটাও চলে গেল। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেওয়ার প্রয়াস করব। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।